ঘুম থেকে উঠে চোখ খুললে কাজবাজের আর শেষ থাকে না। তো আজকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই সমস্ত কাজবাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে প্রায় 7:30। তো দেখতে পাচ্ছ ভাত রান্না হয়ে গেছে, আর এদিকে ডাল আমি প্রেসারে বসিয়ে দিয়েছি, টমেটোমের ডাল করব আর কি। আর দেখো ঘর ঠর দেখে বুঝতে পারছো সমস্ত কাজ আমার কমপ্লিট, কোনো কাজ আমার এখনও বাকি নেই আর কি। আর এখন বাজে, তোমরা দেখো আমি তোমাদের ঘড়িতে টাইমটা দেখিয়ে দিচ্ছি, এখন বাজে হচ্ছে 7:30। তো কেন বলো তো, সকাল সকাল উঠে পড়েছি। আজ হচ্ছে দুষ্টুকে স্কুলে নিয়ে যাবো, হচ্ছে ওর মানে লাস্ট পরীক্ষা। দুদিন ধরে আমি দিতে যাচ্ছি, ওর বাবা সকালবেলা তাড়াতাড়ি কাজে চলে যাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল AM ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো। আমি মামনি, তোমাদের সবাইকে আমার চ্যানেল AM ব্লগে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করেছি। আশা করি তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। আর সকালবেলা আজকে অনেক সকালবেলা উঠেছি, উঠে সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি। এখন ভাতটাও প্রায় হয়ে এসছে, ডাল বসিয়েছি। আর তারপর যাব হচ্ছে দুষ্টুকে নিয়ে স্কুলে, কারণ আজ দুষ্টুর লাস্ট পরীক্ষা আছে। তো চলো দেখতে থাকো। দেখো দুষ্টু রেডি হয়ে গেছে, ওকে জামা টামা সব আমি পরিয়ে দিয়েছি। এবার আমি রেডি হব। ওকে মোজাটা বলেছি যে তুই মোজাটা পর, তো মোজা একা একা পরছে দেখো। তারপর একা একা বুট ফুট পরে একদম পুরো রেডি। তো চলো এবার আমি রেডি হয়ে পড়ছি। আমার রান্নাবান্না কমপ্লিট, সমস্ত কিছু ঘরে ভরে দিলাম আর কি। আর এসে মানে ওকে একবারে ছুটির সময় একবারে নিয়ে চলে আসবো। দুষ্টুর পরীক্ষা 8টা থেকে 9টা পর্যন্ত, 1 ঘন্টা আর কি করতে বাড়ি আসবো। আসতে যেতেও তো অনেকটা টাইম লাগবে, তাই স্কুলেই থেকে গেছিলাম। তো স্কুলে গিয়ে একটু ক্যামেরাটা অন করে দেখালাম। দেখো দুষ্টু এখানে বসেছে, আর ক্লাসরুমটা কিন্তু অনেকটাই বড়, কিন্তু পুরোটা আমি দেখালাম না, অল্প একটুই দেখালাম তোমাদের কাছে। তো দেখো বাড়ি চলে এসেছি। তো বন্ধুরা দেখো অনেকক্ষণ আগেই চলে এসেছি। দুষ্টু মোটামার বাড়িতে কি ইগলু খেয়েছে, মানে ইডলিকে ইগলু বলে, যাই হোক। আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি এখন রান্না করতে বসেছি। সকালবেলা তো দেখলেই যে ভাত ডাল করেছিলাম, আর তরকারিটা করা হয়নি, তরকারিটা এখন বসেছি করতে। আর প্রেসারে আলু সিদ্ধ বসিয়েছিলাম ডালের সাথে। এই দেখো আলুগুলোকে আমি এখন মানে ছিলে কেটে নিয়েছি আর কি। আর ওই যে কড়াইতে এখন রান্না হচ্ছে। আর তোমাদের দেখিয়ে দিই, এই কড়াইটা হচ্ছে ছোট্ট কড়াই। আর এই কড়াইটা আমি 2 দিন আগে নিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি। এই কড়াইটাতে এখন আমি রান্না করছি। আর এই যে আলুর তরকারিটা করবো, তার মধ্যে অল্প একটুখানি পনির দেবো, যাতে টেস্টটা একটু অন্যরকম হয়। তো দেখো রান্না করতে করতে আবার ছুটলাম, তার কারণ বাড়ির সামনে এসে যে সবজিওয়ালা, তো সেখান থেকে একটু আম নেব বলে ছুটেছি। তার কারণ এই যে মামাটা যে আসে, সেই মামাটা রবিবার দিনকে আসবে না, আর আমার আমটা রবিবার দিন দরকার, তাই জন্যই দেখো চলে এসেছি আম নিতে। তো সেখানে আমি একটুখানি আমটাকে তোমাদের ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। দেখো 10 টাকা দেবো না 15 টাকা, এইটা তোমার আর ছোট দিলে 10-15 টাকা ধরো। আর কত দেবো? মোটাই সমান নেই, কোনটা পেট মোটা, কোনটা সরু, বেশি ভালোই হয়েছে। যে ওটা ধরে দিতে পরে দিই। ওই গামলা নিতে। তো দেখো বাইরে ক্যামেরা নিয়ে বেরোলে মানুষে নানান রকম কথা বলেই, তোমরা তো শুনতেই পেলে যে এই জেঠিমাটা বললো যে সবার নেশা আর কি। তো নেশা তো হয়েই থাকে, অ্যাকচুয়ালি নেশা বলতেই পারো, কারণ এই ভিডিও করার নেশাটা সবার মধ্যেই থাকে যারা ব্লগ করে। তো তারা তো আর বুঝবে না যারা ব্লগ করে না বা বোঝে না। তো দেখো এই একটা আম কিনলাম, এটা কিনেছি রবিবারের জন্য, মাছের টক করব। তো তাই জন্য একটা আম নিয়ে আসলাম, এই দেখো। তো চলো রান্না করতে করতে দৌড়েছি। এদিকে আমার দেখো আলুর দমটা হয়ে গেছে। তো একটু ঝোল ঝোল দেখতে পাচ্ছ, কিন্তু এতটা ঝোল থাকবে না আর কি। এর মধ্যে একটুখানি পনির দিয়েছি, আর আমি এরকমই করে থাকি, পনিরটা নিয়ে আসলে অল্প অল্প করে দিই, যাতে টেস্টটা বেশ অন্যরকম হয় আর কি। তো চলো এবার আমার হয়ে গেছে রান্না বান্না, এবার আমাকে তৈরি হতে হবে। মানে এটা রান্না করলাম একদম পুরো দেখো রেডি হয়ে বসে আছে এখন স্টেশনে। এটা হচ্ছে ইচাপুর স্টেশন। তো ট্রেনের অপেক্ষা করছি, ট্রেন আসলে পরেই উঠে পড়বো। কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের দেখাবো, তোমাদের কাছে শেয়ার করব। তো চলে আসলাম দেখো, এখানে ব্রিজের উপরে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে। তো দেখতেই পাচ্ছ ও কাজ থেকে ওখানে এসে দাঁড়িয়ে আছে, কারণ আমাদের খুবই একটা আর্জেন্ট দরকার আছে, সে তার জন্যই আমাদের এই ঠাটা পরে রোদ্দুরের মধ্যে বেরোতে হলো আর কি। দুষ্টুকে বাড়িতে রেখে গেছি, ওখানে মা আছে, মাকে বলে এসেছি যে ও যদি খিদে পায় তাহলে ওকে একটু ভাত দিয়ে দিতে। তো ভাত খাইয়ে ওখানে ও বাড়িই থাকবে, ওকে রোদ্দুরের মধ্যে আর নিয়ে আসলাম না, কারণ প্রচুর তাপ রোদ্দুরে। বুঝতেই পারছো এখন কত মানে ডিগ্রি তাপমাত্রা বাড়ছে আর কি। তো দেখো বললাম না, আমরা চলে এসেছি এখন ব্যারাকপুরে। আর এইখানে দেখো হনুমান মন্দির আছে, এখানে খুব সুন্দর সাজিয়েছে, রাম নবমীর পুজো চলছে। তো সেই জন্য দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে হনুমান মন্দিরটাকে খুব সুন্দর করে বজরংবলীকে সাজিয়েছে, সেটাও তোমাদের কাছে একটু করে যেতে যেতে শেয়ার করে দিলাম।
বেরিয়েছে বাবা। এই রোদ্রে বাইরে না বেরোলে সত্যি কিছু বোঝা যায় না, আর যারা বাইরে বেরোয় তারাই বোঝে রোদ্দুরটা কী জিনিস। আমরা সবসময় ঘরে থাকি তো, তাই জন্য না আমাদের অতটা আমরা বাইরের মানে বাইরের যে ওয়েদারটা সেটা বুঝতে পারি না আর কি। আর আজকে সকাল থেকে অনেকটা জার্নি হয়ে গেছে, তার কারণ হচ্ছে দুষ্টুকে নিয়ে স্কুলে গেছিলাম সেই রোদ্দুরটার মধ্যে, আবার বাড়ি আসলাম, এসে কাজবাজ সেরে টেরে আবার দেখো চলে আসলাম দৌড়াতে দৌড়াতে। আসলে যাচ্ছি হচ্ছে ব্যাংকে, তার কারণ একটা বিশেষ কাজ আছে ব্যাংকের কাজটা সারবো, সেরে আবার ঝট করে বাড়ি চলে আসতে হবে। হারিয়ে গেছি বাবা। এটিএমটা ভ্যালিডিটি শেষ হয়ে যাচ্ছিল, তো বললো পুরো ভ্যালিডিটিটা শেষ হয়ে যাক, তারপরে এসে আসলেই হবে আর কি। সেরকম কোনো কাজ হলো না, আসলাম আর হয়ে গেল। চলো এই রোদ্দুরের মধ্যে আবার বাড়ি যেতে হবে। এটাও একটা আনন্দ। হ্যাঁ, বাইরে বেরিয়েছি, এটাও কিন্তু একটা আনন্দ গরমের মধ্যে আমি একা ঘুরি, ও তো ঘোরে না। অবশ্য কাজ থাকে, বাড়িতে কাজ থাকে, অনেক কাজ থাকে, না বলবো না, কিন্তু বাইরে ঘোরা একটা অন্যরকম। এখন বুঝতে পারছে, বলছে মুখ জ্বালা করছে, পা জ্বালা করছে, দাঁত জ্বালা করছে, দাঁত আবার জ্বালা করে, ওই সবই জ্বালা করছে। তবু আমার কিন্তু এনার্জি কম না, আমি এখন যদি বলে শিয়ালদা চলে যেতে চলে যাবো। আর বেরিয়েছি এখন ওটা কিনবে। কাজ শেষ, এই রোদ গরমের মধ্যে গেলাম, পুরো মাথাটা পুরো একদম আগুন হয়ে গেছে। সাইকেলটা এই দেখো নিয়ে যাচ্ছে একটু। এই জায়গাটা বেশ সুন্দর, এটা 4 নম্বর প্ল্যাটফর্ম। এই জায়গাটা বেশ সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। তো চলো বন্ধুরা একবার বাড়িতে যাই, গিয়ে আবার কথা বলছি। এই রোদ গরমে আর কথা বলতে পারছি না আর কি। দুপুরবেলায় এই ঠাটা পড়া রোদ্দুরের মধ্যে তো দেখো পুরো আতঙ্কবাদীদের মতন সেজে নিয়েছি, তার কারণ প্রচুর তাপ লাগছিল। তো এই পদ্ধতিটা আমি মানে যখন বেরোলাম তখন থেকেই ভাবছিলাম যে মুখটাকে বেঁধে নেবো, তো তাড়াহুড়োর জন্য সেই জিনিসটা আর হয়নি। তো আসার সময়তে দেখো তোমাদের দাদাভাই মানে আমার বড়মশাই বললো যে এটাকে মুখের মধ্যে ভালো করে বেঁধে নাও, তো দেখলাম অনেকটাই আরাম পাওয়া যাচ্ছে। তো চলে আসলাম বাড়িতে, এসেই দেখো খেতে বসে গেছি, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো। তো চলো খাওয়া দাওয়াটা শেষ করে নিই। খাওয়া দাওয়া সেরেই বসে গেছি আইসক্রিম নিয়ে। তো আসার সময় তো দুষ্টুর জন্য আইসক্রিম নিয়ে এসেছিলাম, তো 3টে আইসক্রিম নিয়ে এসেছি, একটা দিদিভাইকে দিলাম, একটা আমার আর একটা দুষ্টু। আমাদের ছোটো পুচকাটা তো এখনও খেতে পারে না, তো যাই হোক বসে গেছি আইসক্রিম খেতে। আর রাস্তায় বেরোলে তো অনেক জায়গায় যেতে ইচ্ছা করে, অনেক কিছু খেতে ইচ্ছা করে, তো সেটা সবসময় হয়ে ওঠে না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।